দিগন্ত জোড়া মাঠে সাদা ফুলের সমাহার। ফরিদপুর জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে দোল খাচ্ছে কালো সোনা খ্যাত পেঁয়াজের কদম। এবছর প্রায় 550 কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদনের আশা করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের প্রত্যাশা কৃষি বিভাগের। ফরিদপুর প্রতিনিধি জাকির হোসেনের তথ্যচিত্র আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ফরিদপুর যেন নকশি কাঁথার সে সাদা চাদর, যেখানে পেঁয়াজের বীজগুলো হয়ে উঠেছে শৈল্পিক কারুকার্য। সারি সারি পেঁয়াজের কদমগুলি পরিচিত কালো সোনা হিসেবে। দেশের উৎপাদিত পেঁয়াজ বীজের প্রায় 70% বীজ উৎপাদন হয় ফরিদপুরে। এবছর প্রায় 550 কোটি টাকার বীজ উৎপাদনের আশা করছেন কৃষকেরা। খামারে বীজ পরাগায়ন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন পুরুষ ও মহিলা। তবে মৌমাছির অভাবে এবছর হাত দিয়ে পরাগায়ন করায় বৃদ্ধি পেয়েছে কৃষকের খরচ। আমাদের দেশে যে পেঁয়াজের বীজের যে ঘাটতি, এইটার লক্ষ্যে আমরা কাজ করতেছি, আমাদের বাহিরে থেকে যেন আনতে না হয়। এই বছরে যে শিলাবৃষ্টিতে বেশি সারা বাংলাদেশে অনেক জায়গায় ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের ফরিদপুরে কোনো ক্ষতি হয় নাই এবং আলহামদুলিল্লাহ এই বছরে আমরা ভালো আশা করতেছি এবং যদি ঠিকমতো ঘরে তুলতে পারি, আবহাওয়া অনুকূলে থাকে, এবছরও আমরা লাভবান হব। কৃষি বিভাগ জানিয়েছে এবছর ফরিদপুরে 1850 হেক্টর জমির লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে প্রায় 1865 হেক্টর জমিতে। আমরা পরামর্শ দিচ্ছি যে হ্যান্ড পলিনেশনের মাধ্যমে পরাগায়ন করানোর জন্য, এবং কৃষকরা সেই হ্যান্ড পলিনেশন করছে এবং যার ফলে বীজের যে গুণগত মান, এই গুণগত মান বৃদ্ধি পাবে। প্রায় 550 কোটি টাকার কালো সোনার উৎপাদন সফল হলে দেশের অর্থনীতিতে বড় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।